আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে বুঝে ফেললেন জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার অনুমতি, জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার জন্য ইঙ্গিত দিয়েছেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি চোখের পানি ছেড়ে কেন কাঁদলেন? আপনি তো আপনার বন্ধুর সঙ্গে মিলিত হবেন, চোখের পানি ছেড়ে দিয়া কেন কাঁদলেন গো? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল আমি আমার নিজের জন্য চোখের পানি ছেড়ে কাঁদলি না। কার জন্য কাঁদলেন? ফাতেমার জন্য নাকি? ফাতেমাকেও তো জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের সকল মহিলাদের সর্দারনী। রায়া জিবরাইল ফাতেমার জন্যও কাঁদলেন না। কার জন্য কাঁদলেন? হাসান হুসাইনের জন্য মনে হয় কাঁদলেন। হাসান হুসাইনকেও তো জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে না। হাসান হুসাইনের জন্য কাঁদলেন না। কার জন্য কাঁদলেন গো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, আমি কেন কান্দি জানোনি? মহান আল্লাহ আমাকে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, ওগো নবীজি মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন আপনার উম্মতের মাঝে জিন্দা আছেন আমি আল্লাহ আপনার উম্মতকে আযাব দিয়া ধ্বংস করব না, আপনার উম্মতকে আমি মহান আল্লাহ আযাব দিয়া নষ্ট করে দিব না। জিবরাইল আমার ভয় হয়, আমার আশঙ্কা হয় আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে, আমার উম্মত যদি ভ্রান্ত পথে চলে যায়, আমার উম্মত যদি পথভ্রষ্ট হয়ে যায়, না জানি আল্লাহ আমি না থাকার কারণে আল্লাহ আমার উম্মতকে আযাব দিয়া ধ্বংস করে দেয়। আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায়া দিলেন, জিবরাইল রে আমার নবী বিশ্ব নবীকে জানায়া দাও, মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, পূর্বে যত নবীর উম্মত ছিল গুনাহ করলে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে আযাব দিয়া ধ্বংস করে দিয়েছি। লূত নবীর উম্মতকে আযাব দিয়া ধ্বংস করে দিয়েছি, নূহ নবীর উম্মতকে আযাব দিয়া ধ্বংস করে দিয়েছি, সামুদ জাতিকে আযাব দিয়া ধ্বংস করে দিয়েছি। কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ইজ্জত আর এত সম্মান, আমার নবীর উম্মত যদি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ফেলে, আমার নবীর ইজ্জত আর সম্মানে আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। চিন্তা করে দেখেন, যেই নবী মরণের সময়ও উম্মতের চিন্তা করে গেছেন, যেই নবী উম্মতের উপরে এত বড় ইহসান করে গেছেন, ভালোবাসতে হবে সবচাইতে বেশি সেই নবীকেই। জোরে বলেন ঠিক কিনা? শুধু এখানেই নয়, দুনিয়াতেই যে চিন্তা করে শেষ এরকমটাই নয়, আখিরাতেও নবী ছাড়া পার হওয়ার কোনো সুযোগ নাই। আরো জোরে বলেন। দেখবেন সবাই আপনার দুনিয়াতে আপন হইল, কিয়ামতের দিন দেখা যায় আপনার সাথে তাদের দেখা হইলে ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, ওই দিন আমি যদি চৌধুরী বংশের হই, আরেকজন যদি চৌধুরী বংশের হয়, তাহলে এই চৌধুরী বংশ দুই চৌধুরী বংশ মিললে একসাথে বৈশা গপসপ করে, আল্লাহ বলেন ওই দিন একজন আরেকজনকে বংশ পরিচয় দিবে না। না জানি আমি যদি বলি কিও ভাই তুমি চৌধুরী বংশের, আমিও তো চৌধুরী বংশের, না জানি বংশের দোহাই দিয়া কোনো নেকি চায়া বসে, এই জন্য বংশের পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, এবং একজন আরেকজনকে ভালো মন্দ জিজ্ঞাসা করবে না। দুনিয়াতে দেখা হইলে জিজ্ঞেস করি না কি ভাই কেমন আছেন, কি আসে বিষয়, পরিবার কেমন আছে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যত আপন জিগরি দোস্ত হোক না কেন, যত আপন আর কাছের মানুষই হোক না কেন, কিয়ামতের দিন পরিচয় দিবে না। ভয় হয় না জানি আমার কাছ থেকে নেকি চাইয়া বসে। জোরে বলেন ঠিক কিনা? এক পর্যায়ে জাহান্নামকে প্রকাশ করা হবে। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে আনা হবে। ফেরেশতারা জাহান্নামকে ধরেও রাখতে পারে না। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম ক্রোধে ফেটে যাওয়ার মতো অবস্থা।
জাহান্নামের এই তর্জন গর্জন শোনার পরে বড় বড় নবী আউলিয়া কেরাম তারাও ভয় পেয়ে যাবে। আদম আলাইহিসসালাম উনিও সেজদায় পড়ে যাবে, নূহ আলাইহিসসালাম সেজদায় পড়ে যাবে, একে একে ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, একে একে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আলাইহিমুসসালাম সকলেই সেজদায় পড়ে যাবে। আল্লাহুম্মা নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচান, বাকি সব পরে দেখেন। কিন্তু এক কোণা থেকে, এক জায়গা থেকে আওয়াজ আসতে থাকবে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের ব্যাপারে কি ফায়সালা করেন, এই ফায়সালা না শুননা আমি হাসরের মাঠ ত্যাগ করব না। তাহলে যেই নবী আমাদেরকে নবুয়তের জিন্দেগিতে ভুলেন নাই, তায়েফে ভুলেন নাই, পেটে পাথর বেঁধে ভুলেন নাই, যেই নবী মরণের সময় আমাদেরকে ভুলেন নাই, যেই নবী আখেরাতেও আমাদেরকে ভুলবেন না, সবচাইতে বেশি ভালোবাসতে হবে সেই নবীকে। আরো জোরে বলেন। 4 নম্বর ভালোবাসার 4 নম্বর গুণ কারাবাত, আত্মীয়তা। আত্মীয়তার বন্ধন না থাকলে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে না। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এতক্ষণে যা যা শুনলেন এতে কি মনে হয় নবীজির চাইতে বড় আত্মীয় আর আমাদের কেউ আছে? আরো জোরে বলেন। তাহলে যেই নবী আমাদের সবচাইতে বড় আত্মীয়, সবচাইতে বড় কাছের মানুষ, সবচাইতে বেশি ভালোবাসতে হবে সেই নবীকে। আরো জোরে বলেন। ভাইরা আমার, এদের এতক্ষণ যাবৎ কি বললাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। নবীজিকে অনুসরণ কেমনে করব? নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার সকল উম্মত জান্নাতে যাবে, অস্বীকারী ব্যক্তিটা জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তিটা অস্বীকার করলো? অস্বীকারী ব্যক্তিটা কে হইতে পারে? আল্লাহর নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো, যেই ব্যক্তি আমাকে অনুকরণ করলো, আমি নবী বলেছি মিসওয়াক করতে, আমি নবীর কথা অনুযায়ী মিসওয়াক করে, আমি নবী বলেছি খানার আগে বিসমিল্লাহ বলতে, আমি নবীর কথা অনুযায়ী বিসমিল্লাহ বলে, আমি নবী বলেছি চোখের হেফাজত করতে, আমি নবীর অনুসরণ করতে গিয়া চোখের হেফাজত করে, আমি নবী বলেছি গুনাহ করো না, আমি নবীর কথা মানতে গিয়া গুনাহ করে না, আমার ওই উম্মত কিয়ামতের দিন কোনো কষ্ট পাবে না, আমার ওই উম্মতের কিয়ামতের দিন কোনো চিন্তা নাই, আমার ওই উম্মতের কিয়ামতের কঠিন ময়দানে কোনো ভয় নাই, কিয়ামতের কঠিন ময়দানে আমার ওই উম্মতের হাতে মহান আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিবে। ওমান আসানি ফাকাদ আবা। আর অস্বীকারী ব্যক্তিটা কে জানোনি? মান আসানি, যে আমার কথা মানে নাই। নবী বলছে তো কি হইছে, আমার যেটা মন চায় এটাই করমু, এই কথা যে বলছে সে মুখে মুখে ইমানদার হইলেও জান্নাতে যেতে পারবে না, ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন ঠিক না? আমাদের সমাজে তো ইমানদারেরও অনেক শ্রেণী আছে। ইয়াল্লাহ ঘুমাই গেছেন আপনারা? ইমানদারের শ্রেণী আছে না? দেখবেন মসজিদে যারা নামাজ পড়তে যায় সব কিন্তু মুসল্লি না। জোরে বলেন ঠিক কিনা? কিছু আছে মুসল্লির বেশ দুইরা জুতা চুরি করতে যায়। জোরে বলেন ঠিক কিনা? মাথার টুপি দিয়া, মুখে দাড়ি লইয়া, পাঞ্জাবি লইয়া নামাজে যায়। সবাই মনে করে আমরা যেমন মুসল্লি এও তো মুসল্লি হই, কিন্তু হে মুসল্লির বেশ দুইরা সবাই রে সেজদাত ফালাইয়া দিয়া জুতা চুরি করে লইয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমাদের সমাজে কিছু আছে জালেম ইমানদার, মুখে মুখে ইমান আনে ঠিকই, দেখবেন বাজারে মোড়ে দোকানে বসে বসে বলবে আমি সুদ খাইতাম পারি, ঘুষ খাইতাম পারি, চুরি করতাম পারি, আমার ইমানটা বড় শক্ত। এ কথা বলে না? তাহলে বলেন তো দেখি, এই জালেম নবীজির কথা মানছে? আরো জোরে। তাহলে মুখে মুখে ইমান আনলেও কিয়ামতের দিন নবীজির কথা না মানার কারণে আটকায়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরে মুখে মুখে ইমানদার তো ফেরাউনও ছিল। ঘুমায় গেছে? ফেরাউন যখন মরণের সময় আসছে, ফেরাউন যখন বুঝে ফেলছে আমার আর কুল কিনারা নাই, এখন আমার মরণ হবে নিশ্চিত, আল্লাহ আনা মিনাল মুসলিমিন, আজকের থেকে আমিও মুসলমান। আল্লাহ কয় আল আন
ওয়াকাদ আসাইতা কাবলু, সারা জীবন আকাম কুকাম কইয়া সারা জীবন আমার বান্দাদেরকে কষ্ট দিয়া এখন বুঝি তোর ইমান আনার সময় হয়েছে, তোর এই মুখে মুখে ইমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যদি বলেন ঠিক কিনা? আবার দেখবেন একদল লোক আছে, এটা বললে অনেকে রাগ করতে পারে, এরপরও বলি, দেখবেন অনেক লোক আছে হজ করতে গেছে, হজ করে যখন আসছে দেখবেন বুকে থাপা দিয়া বলে, বেড়া হজ করছি ঠিকই, কিন্তু মক্কা মদিনার ইমামের পিছে এক ওয়াক্ত নামাজও পড়ছি না। কিও ভাই, তুমি হজ করতে গেলা তো নামাজ পড়লা না কেন? নামাজ পড়ছি না, এটা একটাও মিলাদ কিয়াম করে না। এবার বলেন তো দেখি, এই জালেমও মুখে মুখে ইমানদার কিনা? ইমানদার না হলে হজ করতে গেছে কেন? এ মুখে মুখে ইমানদার, কিন্তু অন্তরে নবীজির ইশক, নবীজির ভালোবাসা, নবীজির সুন্নতের অনুসরণ অনুকরণ নাই। যদি বলেন ঠিক কিনা? তাইলে কিয়ামতের কঠিন ময়দানে আপনার মুখে মুখে ইমান, মুখে মুখে ইমানদার হওয়া, এটা কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে বাঁচাইতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনাকে বাঁচতে হয়, একটাই রাস্তা, বিশ্ব নবীকে অনুসরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ সূরা নিসার 41 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, ওগো নবীজি, প্রত্যেকটা উম্মতকে আমি নবীর সামনে হাজির করব। কিরে, মাযা আজাবতুমুল মুরসালিন, তোদের কাছে যে নবী পাঠাইছিলাম, রসুলের কথা মানছিলিনি? তোদের কাছে যে ওয়ারিসে আম্বিয়া গেছিল, এই যে কালিকা প্রসাদে মাঠে বড় মাহফিল হয়েছিল, ওলামাই কেরাম নবীদের কথা বলছে, আল্লাহর কথা বলছে, এটা শুনছিলিনি? শুনছিলাম। তো মাযা আজাবতুমুল মুরসালিন যদি শুনে থাকোস, আমলের এই অবস্থা কেন? ঠিক তেমনই ভাবে আল্লাহ বলেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, ওগো নবীজি, আপনাকেও আপনার উম্মতের সামনে সাক্ষী হিসাবে পেশ করব। আপনি যে আমার কাছে সুপারিশ করবেন, আমাদের নবী তো এমন নবী, নবীজি বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি বনি আদমের সর্দার হব। না একটু আস্তে করেন, মহিলারা শুনে নেব। আমাদের নবী এমন নবী, তিনি কিয়ামতের দিন সকল বনি আদমের সর্দার হবেন। নবীজি বলেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমি কিয়ামতের দিন সবার আগে সুপারিশ করব, আমার আগে কেউ সুপারিশ করতে পারবে না। শুধু সুপারিশ করবই এমন না, একটা সুপারিশ করলাম কিন্তু সুপারিশটা কেউ কবুল করলো না, এই সুপারিশের কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের কাছে আমি বড় আশা নিয়ে আমার বাইরে লইয়া গেলাম, বেড়া আমি কইলে চেয়ারম্যান সাহেব পালাইতো না, কিন্তু দেখা গেল আমি কওয়ার পরেও চেয়ারম্যান সাহেব পালাই দিতে, এখন যদ্দুর ইজ্জত আসিন ওদ্দুর ইজ্জত লইও আর বাড়ি যেতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন, না না, আমি আনা আউয়ালু শাফিঈন, শুধু সুপারিশকারী না, ও আউয়ালু মুশাফফাঈন, সর্বপ্রথম আল্লাহ আমি নবীর সুপারিশ কবুল করবেন। একটু জোরে হন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ বলেন, ওগো নবী, আপনি তো সুপারিশ করবেন ঠিক আছে, আপনার সুপারিশ কবুলও করব এটাও ঠিক আছে, কিন্তু আপনার উম্মতের আমলনামাটা আগে আপনার সামনে পেশ করব। ওগো নবীজি দেখেন, আপনার 23 বছরের রেখে যাওয়া জিন্দিগি, 23 বছরের জীবন রেখে গেছিলেন, কিন্তু দেখেন এর ফজর নাই, জুহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, বেপরদা ঘোরাফেরা করছে, আপনার সুন্নতের অনুসরণ নাই। নবীজি যদি আপনাকে জিজ্ঞেস করে, উম্মত, তোমার সামনে যে আমি আমার জিন্দিগি রেখে আসছিলাম, আমার 23 বছরের জিন্দিগির কি দাম দিলা? নবীজির সামনে জবাব দেওয়ার মতন কোনো মুখ থাকবে তো? আর নবীজি যদি কিয়ামতের দিন আমাদের থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর কসম, ওলামাই কেরামকে সাক্ষী রেখে বলি, আপনার কেউ থাকবে না, আপন কেউ থাকবে না। এই জন্য যুবক ভাই যারা আছেন, অনেক যুবক ভাই আসছেন, যুবক ভাইদের হাতে ধরে পায়ে ধরে বলি, আজকের থেকে নিয়ত করেন, কালকের থেকে না। কারণ কালকের থেকে এই কথাটা হলো শয়তানের কথা। জোরে বলেন ঠিক কিনা? জীবনে আপনি যদি নিয়ত করেন, কালকের থেকে ফজরের নামাজ আর ছাড়তাম না, আজকে যখন পড়ছি না এটা বাদ দিলাই, কালকের থেকে আর ছাড়তাম না, কিয়ামতের আগেও আপনার ওই কালকে আর আসতো না। জোরে বলেন ঠিক কিনা? কালকে দেখবেন কেমনে না কেমনে জানে
ফজর মিস হয়ে গেছে, কালকে দেখবেন কেমনে না কেমনে জানে জোহর মিস হয়ে গেছে, শয়তানে ওয়াসওয়াসা দিয়ে কইব আজকে যখন মিস হয়ে গেছে কালকের থেকে নিয়ত কর ফজরের থেকে আর একটা ওয়াক্ত নামাজও ছাড়তি না। জোরে বলেন ঠিক কিনা? এমন হয় না আমাদের সাথে? এই জন্য আজকের থেকে নিয়ত করেন, আজকের থেকে নিয়ত করলাম আমি আমার বিশ্ব নবীর সুন্নত ছাড়ব না। ইনশাআল্লাহ নিয়ত করতে পারবেন না? সবাই নিয়ত করতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হাত নামান, আমাদেরকে কবুল করুক, তার নবীর সুন্নত অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আজকে উম্মত, নবীজির উম্মত নবীজিকে ছাইরা দিয়া সমাজের মানুষের কথা চিন্তা করে বেশি। যদি বলেন ঠিক কিনা? এই সমাজের মানুষের কথা চিন্তা করে যে এটা মূলত কাফেরদের সুন্নত, আবু তালেবের সুন্নত। যদি বলেন ঠিক কিনা? আবু তালেবের মরার সময় অসুবিধা হচ্ছে আপনাদের? আবু তালেবের মরার সময় নবীজি গেছে, চাচা আপনি তো সারা জীবন আমারে কত সাহায্য করছেন, কিয়ামতের দিন আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি কেমনে সহ্য করব? চাচা কালিমাটা পড়েন না, কাউকে বলবো না আপনি যে মুসলমান হয়েছেন, কেউ জানবে না, শুধু কালিমাটা পড়েন, আমি লুকায় রাখবো, কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আবু তালেব কয় না না, মরার সময় ভাতিজার ধর্ম গ্রহণ করব, এটা আমি করতে পারবো না। চাচা আপনার পড়ার দরকার নাই, আমি পড়ি, আপনি শুধু মুখটা নাড়ান। চিন্তা করে দেখেন, একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজির কত চেষ্টা। চাচা আমি কালিমাটা পড়ি, আপনি মুখটা নাড়ান। তখন আবু তালেব মুচকি হাসি দিয়া বলে, ভাতিজা আমি বুঝতাছি তুমি আমাকে বলতে চাও কালিমা পড়ে না মরলে চিরজীবন জাহান্নামে জ্বলতে হবে। আমি শুনো তোমাকে বলে দেই, আন্নারু খায়রুম মিনাল আর, সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে সমাজের মানুষ বলবে দূর দূর, আবু তালেব সারা জীবন পালন করছে বাপদাদার ধর্ম, মরার সময় ভাতিজার ধর্ম গ্রহণ করছে, সে একটা কাপুরুষ। ও আমার ভাতিজা মুহাম্মদ সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলা ভালো। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা তো নাউজুবিল্লাহ বললেন, আমরা মুসলমান নবীজির উম্মত এমন এমন কাজ করি যেটা আমি জানি আমার নবী অসন্তুষ্ট হচ্ছে, কিন্তু আমি এরপরেও করি, জিজ্ঞেস করলে বলবো সমাজের মানুষ কি বলবে? জোরে বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝবেন। আপনাদের কালিকা প্রসাদে যখন বিয়ে হয়, জামাইরে স্বর্ণের আংটি দেন তো? ইয়াল্লাহ দেন না? আওয়াজ শুনে মনে হয় মাশাআল্লাহ ভালোই দেওয়া হয়। তাইলে এবার আমি আপনাদেরকে জানতে চাই, কোন পুরুষকে স্বর্ণের আংটি পরিধান করার জন্য দেওয়া অথবা কোনো পুরুষ নিজের স্বর্ণের আংটি পরিধান করা জায়েজ আছে তো? মাশাআল্লাহ, যে আওয়াজে বলছে দেয়, এর চেয়ে জোরে আওয়াজে বলছে জায়েজ নাই। তাহলে আপনারা যদি জানেনই জায়েজ নাই, এরপরেও যদি আমি জিজ্ঞেস করি, হাজি সাহেব আপনি না হাজি সাহেব, তা আপনার ছেলের বিয়াতে আংটি কেন নিলেন, মেয়ের বিয়াতে জামাইরে স্বর্ণের আংটি কেন দিলেন, জানেন না আপনি এটা হারাম? হাজি সাহেব ওইটা কইব, না দিলে না নিলে সমাজের মানুষ কিতা কইব?